বাচ্চাদের মাংস রান্না হয়েছে, দিদি প্রথম থেকেই ছিল। রান্না হওয়ার পরে আজ একটা নতুন স্যার এসছে, আমরাই আলোচনা করেছি। যেটা সত্যি স্যার, আমি খেয়েছি, আমরা খাচ্ছি, আমরা মিথ্যা কথা, অন্যদের মতো মিথ্যা আমরা শিখিনি। এই যে বালতিতে এইটুকুনি মাংস কত হবে, 1-1.5 কেজি রান্না আমরা তুলে রেখেছি, লাগলে পরে দিয়ে দেবো। তাহলে আমাদের খাওয়াটা মিডিয়া হচ্ছে, আর ওনারা যে 50,000 টাকা মাইনে পায়, তারা তো আলাদা রান্নাঘরে স্পেশাল ভাবে বাসমতি চাল, আমি কিন্তু এগুলো বলতে চাই, সেগুলো কি আলাদা আলাদা রাঁধুনি আছে, ওনারা রান্না করে খায়। এবার দিদিমণি রান্নাটা কোথায় হয়? ওই ঘরে। এবার ওনারা যদি 1-1.5 কেজি মাংস খেতে পারে, আমরা 4 জন সকাল থেকে কাজ করে সব। ডিমের দাম বৃদ্ধির জন্য শুধু ভাত দেওয়া হলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য রান্না হয় মাংস বিরিয়ানি। শান্তিপুর নতুন পাড়া জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবকদের। কি বলছেন কর্মীরা, অভিভাবকরা, সকলটাই শোনাবো আপনাদের। দাদা কি হয়েছে? এখানে দীর্ঘদিন ধরে চলছে এটা। এরা বাচ্চাদের খাবারগুলো রান্না করে এবং আলাদা করে বালতিতে রেখে দিয়েছে। আজকে সেটা কিসের রান্না? মিড ডে মিলের রান্না। আচ্ছা, এই স্কুলের রান্না। এই রাঁধুনিরা এদের দীর্ঘদিন ধরে গার্জেনরা অভিযোগ করছে যে এখানে নাকি এরা খাবারগুলো রান্না করে বাচ্চাদের ঠিক মতো দেয় না। মশলাপাতি থেকে শুরু করে কাঁচা মশলাপাতি, এমনকি রান্না করা খাদ্যদ্রব্য এরা কেটলি করে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে যায়। এবার স্যার সেটা আজকে ধরতে পেরেছে এবং স্যারের কাছে সেটা ক্যামেরা করেছে, করে আমাদেরকে দেখেছে। আচ্ছা, এবার এসে এরা বলছে যে আমরা নিয়ে যাই, কিন্তু অতটা নিয়ে যাই। এরা দীর্ঘদিন নিয়ে যাচ্ছে, এমনকি ছাগলের জন্য ভাত অব্দি নিয়ে গিয়ে ছাগলকে খাওয়াচ্ছে, এই অভিযোগও হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশোভন ঘোষ, আমি এক স্থানীয় বাসিন্দা। যেটা অভিযোগ আসছে যে আপনারা এখানে রান্না করেন এবং সেখান থেকে আপনার মশলাপাতি এবং মাংস পর্যন্ত আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছেন, কি বলবেন দিদি? ওদের অভিযোগ করে, এখন যে চুরি করে, যারা চুরি করে তারা তো আর বলবেন আমি চুরি করেছি। এবার আমরা শোনেন, সত্যি কথা বলছি, কাঁচা মাংস মশলাপাতি এমন কিছু কিন্তু স্কুলে দেওয়া হয় না। কতটা বাচ্চা আছে, কতটা কি আমরা জানি না। 5টা কি 6টা পেঁয়াজ, একটু আদা, ওর থেকে কি নেব? এবার আমরা সত্যি কথা বলছি, চালও কম দেয়। চাল এবার কতটা, 200 বাচ্চা আসলে চাল যা দেয় আমরা হিসাব করতে যাই না। হ্যাঁ, এবার আজকের ঘটনাটা হয়েছে, আজকের ঘটনাটা শুনুন। বাচ্চাদের মাংস রান্না হয়েছে, দিদি প্রথম থেকেই ছিল। রান্না হওয়ার পরে আজ একটা নতুন স্যার এসছে, উনি এখন মাংস দেন। ওনার হাতটা একটু নতুন তো, একটু বেশি টেশি দেয়। তা আমরাই আলোচনা করেছি, যেটা সত্যি স্যার, আমি খেয়েছি, আমরা খাচ্ছি, আমরা মিথ্যা কথা, অন্যদের মতো মিথ্যা আমরা শিখিনি। এই যে বালতিতে এইটুকুনি মাংস কত হবে, 1-1.5 কেজি রান্না আমরা তুলে রেখেছি, লাগলে পরে দিয়ে দেবো। তাহলে আমাদের খাওয়াটা মিডিয়া হচ্ছে, আর ওনারা যে 50,000 টাকা মাইনে পায়, তারা তো আলাদা রান্নাঘরে স্পেশাল ভাবে বাসমতি চাল, আমি কিন্তু এগুলো বলতে চাই, সেগুলো কি আলাদা রাঁধুনি আছে, ওনারা রান্না করে খায়। এবার দিদিমণি রান্নাটা কোথায় হয়? ওই ঘরে। এবার ওনারা যদি 1-1.5 কেজি মাংস খেতে পারে, আমরা 4 জন সকাল থেকে কাজ করে সব যদি দিয়ে দেয়, আপনি একটু ঝোল তরকারি দেখে যান, সব দিয়েছে, আমরা কি পাই আর কি দেখেন। এবার আমাদের অভিযোগ যদি করে, আমার কিছু করার নেই। আপনার নাম পরিচয়? আমার নাম সোনালী দেবনাথ, আমি এই নতুন এসেছি 3 বছর। এর আগে অনেক কিছু এখানে কি আপনি মিড ডে মিল করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি কারণে? এই মিড ডে মিলের খাবারের থেকে কি বাচ্চাদের রান্না হয়? যখন বাজার দোকান করে, আমাদের জন্য আলাদা স্পেশাল আছে, বাসমতি চাল, বিস্কুট, মানে যা কিছু, তার জন্য মশলাপাতি, ভালো ভালো মশলা যাবতীয় ওই ঘরে আলাদা করে রান্নার জন্য লোক রেখে দিয়েছে। তাকে আলাদা করে লোক দিয়ে সে শুধু তালা চাবি খোলে আর রান্না করে। রান্না স্কুলেই হয়? রান্না ওই ঘরেই হয়, স্কুলেই হয়। আমি এটা কাউন্সিলর যখন ভোটে দাঁড়িয়েছে আমাদের প্রসেনজিৎ, তার আগে বলি কি বাবা তুই যদি কাউন্সিলর হস, আমাদের স্কুলের অনাচারটা বাবা বন্ধ করিস। আমি এখানে 16 বছর। আর রান্না করাই কি আপনাদেরকে দিয়ে? রান্না করার জন্য আলাদা লোক আছে। আলাদা লোক আছে? আচ্ছা, হ্যাঁ, আলাদা কদিন। সেদিনকে এসআই অফিসার এসেছে, সেদিনকে তখনও ডিম সিদ্ধ হচ্ছিল। আচ্ছা, এসআই অফিসার এসেছে, তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে। তারপরে প্রত্যেক দিন ওই ঘরে ফিরে বেলুন, চাটু, প্রেসার কুকার, রাইস কুকার, যাবতীয় সব কিছু ওই ঘরে আছে। এবার ওইগুলো আলাদা করে ওরা রান্না করে ওখানে খায়। আর আলাদা করে খাওয়ার জন্য পিপি ঘরটাকেও ব্যবহার করে, আলাদা একটা ঘরটা ব্যবহার করে।
এবারে এখানে যখন মাংস নিয়ে এসেছে বললো 200-300 কত পিস হলো, গুনাগুনি করে যেটা দেখলো কম হবে আবার নিয়ে আসলো। স্যার গেল আনতে, নিয়ে এসে এখানে একটা প্যাকেট নামিয়ে দিল, আর একটা প্যাকেট ওই ঘরে নিয়ে গিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আচ্ছা। আমি ওদের মোবাইলে ছবিটা তুলিছি, চলো তুমি গিয়ে তুলবা। আর যাবতীয় ওখানে আলাদা পেঁয়াজ, টমেটো, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু করে ওইটা ওনাদের জন্য আলাদা বাসমতি চাল আছে, আলাদা রাইস করবে। এবং রান্না করা গ্যাস ট্যাস কোথা থেকে ব্যবহার হয়? সব ওখানে আছে, মিড ডে মিলের সব, মিড ডে মিলের বাজার দোকান যাবতীয় সব মিড ডে মিল থেকে আসে। আপনার নাম পরিচয়? আমার নাম জোহরা বেগম। আপনি এখানে কি মিড ডে করেন? মিল কর্মী। দিদি কি হয়েছে স্কুলে আজকে এত? স্কুলে আমার ছেলে পড়ে ক্লাস 1-এ। হ্যাঁ। আজকে মিড ডে মিলের টাইমে আমি এসেছিলাম হ্যাঁ। ছেলেকে নিয়ে যেতে, হ্যাঁ। এবং আজকে মাংস রান্না হয়েছে স্কুলে। হ্যাঁ। আর মাংস দেওয়ার সময় আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখন চেঁচামেচির গন্ডগোলটা শুনে এখানে এসে দেখছি, ম্যাডামদের মুখ থেকে শুনছি যারা রাঁধুনি রান্না করেন তারা হচ্ছে মাংস বালতিতে আগে থেকে তুলে রেখেছে, বাচ্চাদের দেওয়ার আগে থেকে, ওনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা। এবার বাচ্চাদের জন্য তুলে রেখেছে, যেহেতু বাচ্চাদের দেওয়া শর্ট পড়ে যাচ্ছে, অনেক বাচ্চা স্কুলে, সেই নিয়ে একটা ঝামেলা চলছিল। মানে তারপরে- বাচ্চাদের আলাদা জায়গা থেকে দেওয়া হচ্ছিল আর আলাদা করে হ্যাঁ, মাংস তারা আলাদা জায়গায় তোলা রান্না হয়েছে। করে আগে তুলে রেখেছে আচ্ছা। বালতি করে। তারপরে এখানে এসে দেখছি ওই ব্যাপার। তারপরে আবার দেখছি ম্যাডামরা ওনাদের ব্যাগ থেকে বের করছেন গাদা গাদা আদা, পেঁয়াজ, রসুন, মানে ওনারা কাঁচা যা মশলা, সবজি ওনারা সেগুলো রেগুলার বাড়িতে নিয়ে যাচ্ছেন, এবং ওনাদের কাছে জিজ্ঞাসা করার পরে ওনারা বলছে যে আমরা এগুলো রেগুলারই নিয়ে থাকি, এটা এনাদের প্রতিদিনেরই কাজ, প্রতিদিন নিয়ে যাচ্ছে। অথচ রান্না ভালো হচ্ছে না, স্কুলে তরকারিতে মশলা পর্যাপ্ত পরিমাণে পড়ছে না, ভালো হচ্ছে না খেতে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম বিথিকা বিশ্বাস। মানে মাঝে মাঝে আমাদের রান্না করা হয়, আমাদের আলাদা একটা রাঁধুনি, আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা একটা রাঁধুনি রেখেছি। সেটা কি স্কুলের মধ্যেই আপনাদের রান্নাঘর করা যায়? সেটা মিড ডে মিলের কোনো মিড ডে মিলের নয়, এমনিও তাছাড়া আপনার কি স্কুলের মধ্যে এরকম রান্নাঘর হিসেবে স্কুলটাকে ব্যবহার করতে পারেন? রান্নাঘর হিসেবে নয়, এটা আমাদের একটা মানে এটা তো নিজস্ব- অ্যাকচুয়াল রান্নাঘরই হয়ে গেছে একটা। এটা আমাদের একটা নিজস্ব, না এগুলো মিড ডে মিলের। এগুলো মিড ডে মিলের, মিড ডে মিলের রান্না এখানটায়। মিড ডে মিলের রান্না কোথায় হয়? মিড ডে মিলের সমস্ত এখানে থাকে। মিড ডে মিলের রান্নাটা কোথায়? রান্নাটা ওইদিকে হয়। আর এখানে কি হয়? এখানে হচ্ছে আমাদের নিজস্ব একটা গ্যাস আছে, মানে আমাদের কিন্তু বাড়ি- এখানে তো দেখা যাচ্ছে যে মাংস থেকে শুরু করে সবকিছুই আছে। মাঝে মধ্যে রান্না সে মাঝে মধ্যে যে রান্নাটা হয় সেটা কি আপনার স্কুলে করার অনুমতি আছে বা যায়? সেটা আমার জানা নেই, আপনারা কি জানেন? সেটা করে। সেটা করা যায়, মানে স্কুল ঘরের মধ্যে যে কোনো ঘর মাস্টারদের রান্না করার জন্য ব্যবহার করা যায়। এই ঘরটা এটা আমাদের- স্কুল এরিয়ার বাইরে এই ঘরটা আমাদের শ্রেণীকক্ষ হিসেবে ইউজ হয়। শ্রেণীকক্ষ হিসেবে, কিন্তু এটা কি স্কুলের মধ্যে না স্কুলের বাইরে? হ্যাঁ, স্কুলের মধ্যে। তা স্কুলের মধ্যে কি সেটা যায় দিদি মনে? আমার জানা নেই, আপনি কি জানেন যে সেরকম কোনো নিয়ম আছে? এটা ওই মাঝে মধ্যে আমাদের হয়। সেটা আপনারা করেন এখানে রান্না, তাই তো? আপনার নাম পরিচয়? অনামিকা সাহা, বাড়ি? প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষিকা কোন স্কুলে? জনকল্যাণ বুনিয়াদী শিক্ষা। আমরা ওইসব কোনোদিন শোনাইনি, আমাদের কেটলি টেটলি তো পাইনি, বালতিতে আলাদা 1 কেজি মাংসের মতো রান্না করে রেখেছে। তাই যে রান্না করে সেই রেখেছে, এবার লাগলে আমরা বাচ্চাদের দিয়ে দিই, আলাদা আমরা রান্না করে এইখানেই রেখা হয়েছে। তারা বলছে যে এখান থেকে প্রতিদিনই নাকি না, না। আপনাদের কর্মীরা মশলাপাতি সরান এবং রান্না বান্নাও বাড়িতে নিয়ে যান। কোনটা এখন আগের কালে অনেক কিছু বলছে, কিন্তু আজকে ধরা পড়েছে তাই বলছে, কিন্তু এরকম কোনো কাজ হয় না। আপনার নাম? আমার কাকলি দাস। আপনি স্কুলে কি কাজ? আমি ওই ধোয়া মাজা, তারপরে হচ্ছে গিয়ে সে কোটাকুটি এইগুলো করি। আপনার বাড়ি কোথায়? আমার এই নতুন পাড়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।